আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন রান্না করবো এই যে এখানে হচ্ছে মুরগির ঘিলা, আর এটা হচ্ছে ঘিলা আর কি, আর এটা হচ্ছে মুরগির যে এটা কি বলে ঘিলা, আর এটার নাম জানি না আর কি। আমি এই দুইটা আনছি আর কি। আর এখানে আমি পেঁয়াজ রসুন আর আদাগুলো কষাইতে দিয়ে দিছি, মশলাটা কষাই তারপর এগুলো দিয়ে দিব আর কি। এটাও হালকা, আর এই দুইটা জিনিস তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। এখানে আগে পেঁয়াজটা একটু কষাই নিই, তারপরে মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা মশলা লাগে দিয়ে দিব। এর মধ্যে আমি এগুলো আরো একটু ধুয়ে নেই, পরিষ্কার করে নেই ভালো করে। প্যাকেটের ভিতরেও পরিষ্কার আছে, আমি আর একটু পরিষ্কার করে নিতেছি। আমি এই যে পেঁয়াজের সাথে মুরগির যে গিলাগুলো আছে, গিলার একটা যে মুরগির হার্ট, আসলে আমি জানি না এটার নাম কি, এগুলো দিয়ে দিছি। তেলের সাথে হালকা একটু কষাই নিব আর কি, পেঁয়াজের সাথে। একটু পরে মশলাটা দিব, কারণ এটা সিদ্ধ হইতে সময় লাগে, তো আমি তেল দিয়ে একটু ভাজার সময় নেই, ওই পেঁয়াজের সাথে একটু কষাই নিতেছি আর কি। মশলাটা দিয়ে দিই, এভাবে আমি 5 মিনিট একটু কষাই নেব। আমি আবার একটা টমেটো দিয়ে দিছি, এটা গলে যখন মশলার সাথে মিশে যাবে তাহলে একটু টেস্ট আসবে আর কি। দেখেন আমি এখানে অলরেডি কয় রকমের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিছি, আবার দারচিনির গুঁড়া, এলাচির গুঁড়া, গোলমরিচ আছে, মিক্স মশলা আছে, এগুলো দিছি। আর গিলাগুলো একটু কষাই নিছিলাম আর কি। এখন একটু নাড়াচাড়া দিব, এই মশলাগুলো মিক্স করে দিব আর কি। মিক্স করে দেওয়ার পরে একটু 10-15 মিনিট একটু চুলার আঁচটা কমিয়ে চুলার মধ্যে রেখে দিব, তাহলে আমার লবণটা আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। এক এক ইয়ে করে রান্না করি আর কি, এক এক সিস্টেমে। আসলে রান্না করতে পারি না তো কোনো রকম আজকেও তাড়াতাড়ি করে রান্না করতেছি, রান্না করার সময় পাই না। এখন মশলাগুলো একটু মিক্স করে দিয়ে দিলাম। এভাবে আমি বেশি না 20 মিনিট রাখবো চুলার মধ্যে, যেহেতু গিলাগুলো সিদ্ধ অনেক শক্ত, এগুলো সিদ্ধ হতে সময় লাগে। দেখেন আমার এই যে এগুলো কিন্তু কালার কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন না। এখানে 10 মিনিট পর আমি আবার এগুলো স্কিপ করে ভিডিও করতেছি আর কি। এখন 20 মিনিটের জন্য একটু চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব। দেখেন অলরেডি অনেক গ্রানও বের হচ্ছে আর কি। কালারটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আরো অল্প কিছুক্ষণ রাখবো, তারপরে উঠাই নিব। চুলাটা বন্ধ করে দিব, মশলাটা একটু ভালো করে কষাই নিতেছি। আমরা অলরেডি এই মুরগির যে গিলাটা রান্না করতেছিলাম, এগুলো অলরেডি রান্না হয়ে গেছে আমার অলরেডি। তো মাখা মাখা ঝোল, ঠিক আছে। আমি একটু পানি দিয়ে কষাই নিয়েছি, কারণ যেহেতু মুরগির গিলাগুলো অনেক শক্ত থাকে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কালারটা আসলেই অনেক সুন্দর আসছে। আর আমি এর আগে একটু আবার টেস্ট করে দেখছিলাম, ভালোই হয়েছে, টেস্টও সেরকম আসছে। দেখেন কালারটা কেমন হয়েছে বলবেন কিন্তু। আমি চুলাই মাত্র বন্ধ করে দিলাম, একবারই মানে মাখা মাখা ঝোল আর কি। দেখেন মাখা মাখা ঝোল, যেহেতু রুটি দিয়ে খাবো এই জন্য মাখা মাখা ঝোল দিয়ে রান্না করে ফেললাম। আজকের রান্নাটা কেমন হলো সবাই জানাবেন কিন্তু। এর মধ্যে আমি আবার একটু হাত দিয়ে নিয়ে দেখতেছি, সেই হয়েছে। নিজের রান্না তো আর খারাপ বলতে পারি না। তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন
একটা লাইক কমেন্ট করে যাবেন।